হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং সুস্বাদু ম্যাঙ্গো কুলফি আইসক্রিম। এটা দেখতে যেরকম লোভনীয়, খেতেও সেরকম ইয়াম্মি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে পাকা 2টা আম নিয়ে নিয়েছি। এর বোটার অংশটা কেটে নিচ্ছি একটু বাড়তি করে। তারপর একটা ছুরির সাহায্যে খুব সাবধানে আমি এর আঁটির থেকে মাংসল অংশটাকে আলাদা করে নিচ্ছি। দেখুন আমি ঠিক কিভাবে করছি, আপনারাও ঠিক সেম প্রসেস ফলো করে করবেন। চেষ্টা করবেন আঁশ ছাড়া যে আমগুলো রয়েছে, মানে কম আঁশযুক্ত আম, সেগুলো নিতে। তো দেখুন নিচের দিকটাতে এভাবে বৃদ্ধ আঙুল দিয়ে একটু প্রেস করলেই আঁটিটা সুন্দরভাবে বের হয়ে আসবে, কোনো ঝামেলা নেই। তো এইভাবে আমি 2টা আম নিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে আমি আমগুলোকে সেট করে নিচ্ছি। এখন এখানে দুধ নিয়ে নিয়েছি আমি 250 ml। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচের মতো চিনি। দিয়ে আমরা একটু জাল করে নিব দুধটাকে। ঠিক যখন একটা বলক চলে আসবে, ঠিক তখনই এতে অ্যাড করে দিতে হবে কর্নফ্লাওয়ার অথবা কাস্টার্ড পাউডার। তো আমি এখানে কাস্টার্ড পাউডারটা ইউজ করছি বিকজ অফ কাস্টার্ড পাউডারে কিছুটা কালার অ্যাড করা থাকে, ইয়েলো ফুড কালার, এবং এতে কিছু ফ্লেভার থাকে। সো এটা ম্যাঙ্গো কুলফির সাথে খুব ভালো যায়। তো এই কাস্টার্ড পাউডারটা আমি 3 টেবিল চামচ পানির সাথে মিশিয়ে নিয়ে দুধে অ্যাড করছি। অল্প অল্প করে অ্যাড করতে হবে আর নাড়তে হবে। আর এই সময় চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, পারলে বন্ধ করে রাখলে ভালো হয়। দেখুন সাথে সাথে দুধটা একদম খুব ঘন এবং আঠালো হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা চুলা থেকে নামিয়ে ফেলবো, একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে আমরা যে আমের পিউরিটা রেডি করে রেখেছিলাম, অর্থাৎ আমের আঠিটা বের করার পরে আমের আঠির সাথে যে অংশটা ছিল সেটাকে আমরা চিপে খুব সুন্দরভাবে রস করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। সো সেই রসটাকে আমরা এই দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এখন এই মিশ্রণটাকে আমরা আমের যে শেলটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দিব। খুব সাবধানে ঢালতে হবে যেন বাইরে পড়ে না যায়। একটাতে ঢালা হয়ে গিয়েছে, আরেকটাতে ঢালছি। তো ফ্রেন্ডস, এই আমের সিজনে অবশ্যই বাসায় ট্রাই করবেন এই গরমে এই ম্যাঙ্গো কুলফি আইসক্রিমের রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই চিনির পরিমাণটা একটু বাড়িয়ে ইউজ করবেন। আপনারা এখানে চাইলে গুঁড়ো দুধটা ইউজ করতে পারেন। তো ফ্রেন্ডস দেখুন আমি ওভারনাইট আমটাকে ডিপ ফ্রিজে রেখে ফ্রিজ করে নিয়েছি। তো এখন আমি আমের ছোবলাটা রয়েছে সেটা আমি উঠিয়ে নিচ্ছি এভাবে। আমটা ছিলে নেওয়া শেষ। এখন এটাকে আমরা খুব সুন্দর শেপ দিয়ে কেটে নিব। একটা আমি আড়াআড়ি কাটছি, আর একটা 4 ভাগ করে কেটে নিব। দেখুন ফ্রেন্ডস এটা কতটা ক্রিমি হয়েছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো বাচ্চারা খুবই পছন্দ করবে এই ম্যাঙ্গো কুলফি আইসক্রিমটা। আমি খুবই সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি ম্যাঙ্গো কুলফিটা তৈরি করে দেখিয়েছি। বললাম তো আপনারা কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার যে কোনোটা ইউজ করলেই হবে। কাস্টার্ড পাউডারটা আসলে কর্নফ্লাওয়ার, ওতে শুধু একটু ফ্লেভার এবং জাস্ট কালারটা অ্যাড করা থাকে, এই আর কিছু না। তো সামান্য কিছুটা বাদাম কুচি দিয়ে আমি আইসক্রিমটাকে পরিবেশন করছি। আর আমি কাস্টার্ড পাউডার ইউজ করেছি 2 চা চামচের মতো। 250 ml দুধের জন্য 2 চা চামচ এনাফ। তো ফ্রেন্ডস আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আশা করি। তার যে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।